পয়েন্টের ভাঙন প্রতিরোধে মানববন্ধনের সংগ্রামী সভাপতি নূর মুর্শিদ ভাই আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলার কৃতি সন্তান জেলা ভাইজান আলী যারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ভোলা নাগরিক দপ্তর ভোলার বিপ্লবী সাধারণ সম্পাদক মোস্তফা ভাই এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন লালমোহন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য ঢাকাস্থ লালমনিরহাট নির্বাচনী ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম সন্তোষ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় সাথী বন্ধুগণ, ভোলা জেলা বন্যা দুর্ঘটনার সাহায্যে এবং বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন প্রতিরোধের আজকের আদালত কেন্দ্রে আমরা এই সরকারকে একটি দাবি করতে চাই যে ভোলার কত নির্মাণ গত পরশুদিন দেখতে পাচ্ছি আমাদের ভোলা ঢাকার বিভিন্ন হাসপাতালে যারা মৃত্যুবরণ করেছেন রাস্তায় যখন লাশ নিয়ে যায় ফেরি গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু দেখা গেল একটা দিন ওখানে অবস্থান করতে হয়েছে। এমন চাঁদপুরে দেখুন মেঘনা নদীর উত্তর এবং এই বন্যার কারণে 1 কোটি পর্যন্ত ভোলাতে দাপন করতে পারে না, চাঁদপুরে দাপন করতে হয়েছে। এর সাহায্য বন্ধুগণ, এজন্য আমরা এই সরকারের কাছে এর এমন দাবি নিয়ে দাঁড়িয়েছে যে ভোলা একটি হাসপাতালের প্রয়োজন এবং আজকে এই মেঘনা এবং বন্যাত্মকের ত্রাণের জন্য আমরা এই সরকারের কাছে আমাদের আবেদন আমাদের ভোলা রক্ষের সত্ত্বে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমাদের আজকে এই কর্মসূচিতে আরো বেশি লম্বা করবো না, মাত্র 1 ঘন্টা নোটিশে আমরা মানববন্ধনটি করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন ভোলা জেলার বিভিন্ন জায়গায় প্রায় 28,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। 25টির মতো গ্রাম পানির নিচে চলে গেছে। অতি সময়ের মধ্যে ভোলা জেলার